আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সামনে কোরবানি, তাই আমরা কোরবানি করার আগে নিশ্চয়ই পশু কিনব। তাই পশু কেনার আগে অবশ্যই যেসব জানা খুবই দরকার। সুপ্রিয় দর্শক, কোরবানির পশু কেনার আগে যেসব জানা জরুরি। কোরবানি মুসলিম সমাজের একটি ঐতিহ্যমণ্ডিত ইবাদত। যুগ যুগ ধরে সারা বিশ্বের মুসলিমরা কোরবানি দিয়ে এসেছে। আল্লাহ তাআলা কোরবানির মধ্যে বরকত রেখেছেন। কোরবানির ফজিলত। কোরবানি সম্পর্কে হযরত মিকদাদ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে একথা বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা জেনে রাখো, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রত্যেক বছরেই কোরবানি করা কর্তব্য। আর যারা সামর্থ্য নেই তাদের উপর কোরবানি কর্তব্য নয়, কারণ আল্লাহ কারো উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছর জীবনের প্রতি বছরই কোরবানি করেছেন। কোরবানির সঙ্গে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগের পরীক্ষার চূড়ান্ত পর্বে নিজের সন্তানের গলায় ধারালো খঞ্জর চালিয়েছিলেন। তার এই আত্মত্যাগ আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে উঠেছিল যে কিয়ামত পর্যন্ত সব সামর্থ্যবান মুসলমানের উপর সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির অনুশীলনে কোরবানি করা ওয়াজিব। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির তাৎপর্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি করা এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব হবে এবং কোরবানির দিন আল্লাহ তাআলার নিকট পশু জবাই অপেক্ষা অন্য কোনো আমল বেশি পছন্দনীয় নয়। কোরবানি না করার ক্ষতি। সামর্থ্য থাকার পরও যদি কেউ এই মহৎ ইবাদত পালন করে না, তাকে হাদিসে নিন্দা করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। কোরবানির পশু কেনার আগে খেয়াল রাখতে হবে। সাধারণত সুস্থ, স্বাভাবিক, সবল পশু কোরবানি করার নিয়ম। কোরবানি দেওয়ার জন্য পশু কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ। অন্য কোনো পশু দিয়ে কোরবানি করার বিধান নেই। আর বয়সের ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা অন্তত 1 বছর, গরু, মহিষ অন্তত 2 বছর ও উট অন্তত 5 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে 6 মাসেরটি দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে সেটি দিয়ে কোরবানি হবে। কোরবানির পশু কেনার আগে খেয়াল রাখতে হবে, এমন দুর্বল পশু কেনা যাবে না যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। আর মোটা তাজা পশু দিয়ে কোরবানি করা মুস্তাহাব। কোনো পশুর একটি পা যদি এমনভাবে নষ্ট হয়ে যায় যে চলার সময় সেটি দিয়ে কোনো সাহায্য নিতে পারে না, তবে ওই পশু দিয়ে কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি ইনশাআল্লাহ।